নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার হিয়ার মাঝের নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আজ দেখো চলে এসেছি আমার মামা শ্বশুরের বাড়িতে একটি পুজো উপলক্ষে। দেখো সপরিবারে বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন পাড়ার একটা মন্দিরে। দেখো এই হলো রাধা গোবিন্দের মন্দির। এখানেই আজ অষ্টম প্রহরীর পুজোর আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে বহু বহু মানুষের জমায়েত হয়েছে এই এলাকায়। আমরাও তাই সপরিবারে চলে এলাম পুজো দেখতে। তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে নিই এই অষ্টম প্রহর নাম সংকীর্তনের অভিজ্ঞতা। মন্দির সংলগ্ন এলাকার আরেক পাশে হয়েছে একটা ছোট্ট মতো মণ্ডপ। এখানে একটু প্রণাম করে নিয়ে চারপাশটা একটু ঘুরে দেখলাম। এদিকে দেখো বাচ্চারা ঠিক এখানেও নিজেদের সঙ্গীদের খুঁজে নিয়েছে আর এক জায়গায় জড়ো হয়ে গেছে খেলাধুলায় মত্ত হয়ে। আর এদিকে দেখো বসে আছে লক্ষ্মীনারায়ণ জুটি, আমার ননদ আর নন্দাই, সদ্য বিবাহিত, তাই দুজনকে একসাথে দেখতেও ভারী মিষ্টি লাগে। আর এই যে আমার মেয়ে তার সব থেকে প্রিয় বান্ধবীকে পেয়ে গেছে। দেখো শুরু হয়ে গেছে সন্ধ্যা আরতি। চারদিকে ঢাক ঢোল করতালের আওয়াজ, তার সাথে ধূপধুনোর গন্ধ এবং সেই সঙ্গে হরিনামের মাধুর্য। পরিবেশটা একেবারে স্বর্গীয় হয়ে উঠেছিল। ভক্তির কাছে এভাবেই হয়তো বয়স, শারীরিক অক্ষমতা সব হার মেনে যায়। দেখুন বয়স্ক মানুষটি ঠিক করে হাঁটতে না পারলেও পুজোর সময় কিন্তু ঠিক একবারটি এসে মন্দিরের সামনে বসেছেন। সন্ধ্যা আরতি শেষ, এবার শান্তির জল দেওয়ার পালা। পুজো শেষে ভক্তরা সবাই মণ্ডপটি প্রদক্ষিণ করছেন আর আরেকদিকে চলছে হরির লুট। এই পুজো পার্বণ তো শুধুই একটা উৎসব নয় বলো, কত মানুষের সঙ্গে যে দেখা হয়। কর্মসূত্রে হয়তো দীর্ঘদিন বাইরে থাকার পর এই পুজোটিকেই কেন্দ্র করে তারা ঘরে ফেরে। এমনই কিছু মানুষের সাথে আমারও দেখা হয়ে গেল দীর্ঘদিন পর। আর এদিকে আমাদের দুই মেয়ের দৌরাত্ম্যটা শুধু দেখো।
আর ওইদিকে যে আলোগুলো দেখা যাচ্ছে ওটা হলো মা সিংহবাহিনীর মন্দির। ওইখানে কিন্তু চলছে আরেক কর্মকাণ্ড। চল তোমাদের নিয়ে যাই। এই দেখো, এদিকে আবার চলছে রান্নাবান্নার বিশাল আয়োজন। আসলে অষ্টম প্রহর নাম সংকীর্তনের এই দুটো দিন এপাড়ার সকল মানুষেরা তাদের আত্মীয় স্বজনদের সাথে একত্রে এখানেই অন্নপ্রসাদ ভক্ষণ করবেন। আর সে কারণেই দেখো, এদিকে পাড়ার সমস্ত কাকি জেঠি দিদিরা বৌদিরা এখানে এসে উপস্থিত হয়েছেন আনাজপত্র কাটাকাটি করতে। আর ওই যে দেখো দূরে যে মন্দিরটা দেখা যাচ্ছে ওইটাই হলো মা সিংহবাহিনীর মন্দির। আর এই হলো মা সিংহবাহিনী মন্দিরের ঠাকুর দালান। এখানে কিন্তু খুব বড় করে দুর্গাপুজোও হয় জানো। সে সময় না হয় তোমাদেরকে একবারটি নিয়ে আসবো। এই দিনটায় এত বেশি গরম ছিল যে বাইরে আর বেশিক্ষণ থাকতে পারিনি। চলে এসেছিলাম আরেকবার ঘরটার মধ্যে। আর যা হয়, ঘরে আসা মানেই পরিবারের সকল সদস্যরা মিলে আরেকবার বসে গেলাম আড্ডায়। আর এদিকে দেখো, এদিকে কিন্তু শুরু হয়ে গেছে পংক্তি ভোজন। সবাই মিলে কেমন একসাথে বসে পড়েছে। আমরাও তাই চলে এসেছিলাম অন্নপ্রসাদ গ্রহণ করার জন্য। আজকালকার বিয়েবাড়ি নানা রকম নেমন্তন্ন বাড়িতে বুফে খাওয়া দাওয়ার চক্করে এরমভাবে সবাই মিলে একসাথে এক জায়গায় মাটিতে বসে খাবার খাওয়া এ তো উঠেই গেছে। বহু দিন পর আবার এর স্বাদ গ্রহণ করলাম। এবার খাওয়া দাওয়ার পর্ব শেষ। ও, তোমাদের তো ওর সাথে আলাপই করানো হয়নি। ও হলো মতুল, আমার ননদের ছোট্ট পোষ্য। আজকের আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর ফলো করে রেখো। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। দেখা হবে আবার পরের কোনো ব্লগে। টাটা।